আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি দৃষ্টিকোণ লার্নিং প্ল্যাটফর্মে। ইতিমধ্যে আমরা আমাদের ২টি ক্লাস সম্পূর্ণ করেছি। ১ম ক্লাসটি ছিল পার্টস অফ স্পিচের বেসিক ক্লাস এবং সেকেন্ডটি ছিল নাউন নিয়ে। আজকের ক্লাসে আমরা প্রোনাউন নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। যদি কেউ ১ম ২টা ক্লাস মিস করে থাকো অবশ্যই সেগুলো আগে করবে, দেন এই ক্লাসটি করবে। তাহলে চলুন শুরু করি। প্রোনাউন নিয়ে আলোচনা করার আগে অবশ্যই আমাদেরকে জানতে হবে প্রোনাউন কাকে বলে। প্রোনাউন মানে হচ্ছে সর্বনাম। A pronoun is a word that is used in place of noun to avoid repetition. অর্থাৎ সর্বনাম হলো এমন একটি শব্দ যা কোনো নামের পরিবর্তে ব্যবহৃত হয়। অর্থাৎ আমরা যে নাউন পড়েছি তার পরিবর্তে যে ওয়ার্ডগুলো ব্যবহৃত হবে সেগুলোই হচ্ছে প্রোনাউন বা সর্বনাম। এবার আমরা জানব প্রোনাউনের ক্লাসিফিকেশন নিয়ে। প্রোনাউন হলো ৮ প্রকার। সেই ৮ প্রকারগুলো হচ্ছে পার্সোনাল প্রোনাউন, পসেসিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, ইনডিফিনিট প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। এই সব প্রোনাউন নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব, কাকে বলে এবং উদাহরণগুলো দেখব। আশা করি তোমাদের এই প্রোনাউন ক্লাসটি ভালো লাগবে। এখন আমরা শিখব পার্সোনাল প্রোনাউন নিয়ে। পার্সোনাল প্রোনাউন মানে কি? ব্যক্তিগত সর্বনাম। এটি হচ্ছে ইউজড ইনস্টেড অফ পিপল অর থিংস, অর্থাৎ এটি ব্যক্তি ও বস্তুর নামের পরিবর্তে ব্যবহৃত হবে। এক্সাম্পলসগুলো দেখো, আই, ইউ, হি, শি, ইট, উই, দে। এখানে সবগুলোই ব্যক্তির জন্য ইউজ হয়, শুধুমাত্র ইট ছাড়া। ইটটা হচ্ছে বস্তুর জন্য ব্যবহৃত হয়, অর্থাৎ ব্যক্তি বা বস্তুর নামের পরিবর্তে যে প্রোনাউন ব্যবহৃত হয় তাকেই আমরা পার্সোনাল প্রোনাউন বলবো। এরপর হচ্ছে পসেসিভ প্রোনাউন, অর্থাৎ অধিকারসূচক সর্বনাম। যেই প্রোনাউনটি অধিকার বোঝাবে তাকে আমরা পসেসিভ প্রোনাউন বলবো। দেখো, শোস ওনারশিপ অর পসেশন, অর্থাৎ এক্সাম্পলসগুলো দেখলে বুঝবা, মাইন, ইয়োর্স, হিজ, হার্স, আওয়ার্স, দেয়ার্স। এখানে দেখো আমরা যদি বলি ইট ইজ হিজ বুক, অর্থাৎ এখানে আমরা তার ওনারশিপ বোঝাচ্ছি যে বইটি তার, আর ওনারশিপ বোঝালেই হবে পসেসিভ প্রোনাউন। এরপর দেখো রিফ্লেক্সিভ প্রোনাউন, অর্থাৎ আত্মবাচক সর্বনাম। রেফার্স ব্যাক টু দ্য সাবজেক্ট, অর্থাৎ যেটা তোমার সেন্টেন্সের বা প্যাসেজের সাবজেক্টকেই আবার বোঝাবে। যেমন এক্সাম্পলগুলো দেখো, মাই সেলফ, ইয়োর সেলফ, হিমসেলফ, হারসেলফ, ইটসেলফ, আওয়ারসেলফ, দেমসেলফ। অর্থাৎ যেইটা মূল সাবজেক্টকে বোঝাবে, অর্থাৎ মূল সাবজেক্টের পরিবর্তে নাউনের পরিবর্তে যেই প্রোনাউনটা বসবে সেটাই হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। এরপর দেখো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, অর্থাৎ নির্দেশসূচক সর্বনাম। এটার নাম দেখে বুঝতে পারছো যে এটা হবে নির্দিষ্ট। যেমন পয়েন্টস টু এ স্পেসিফিক থিং অর পিপল। এক্সাম্পলসগুলো কি? দিস, দ্যাট, দিস, দোজ। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এটা আমরা পরবর্তীতে অন্য গ্রামারেও শিখব। যেমন দিস আর দিস হচ্ছে প্রেজেন্ট টেন্স ইউজ হয়, দ্যাট অ্যান্ড দোজ হচ্ছে পাস্ট টেন্স ইউজ হয়। দিস হচ্ছে সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে, দিস হচ্ছে প্লুরাল নাম্বারের ক্ষেত্রে, দ্যাট সিঙ্গুলার, দোজ প্লুরাল। এগুলো আমরা আরও বিস্তারিতভাবে শিখবো যখন এই ডেমনস্ট্রেটিভ নিয়ে আমরা একটা গ্রামার পাঠও শিখব, যেটা হচ্ছে মডিফায়ার আছে, তখন আমরা এটা নিয়ে আবার আলোচনা করব। ইন্টারোগেটিভ প্রোনাউন, অর্থাৎ প্রশ্নবাচক সর্বনাম। ইউজড ফর আস্কিং কোশ্চেন্স, অর্থাৎ প্রশ্ন জিজ্ঞাসা করার জন্য যেসব প্রোনাউন ব্যবহৃত হয় সেগুলোই হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। যেমন হু, হুম, হুজ, হুইচ, হোয়াট। এখানে যেই ডাব্লিউএস কোশ্চেনগুলো দেখতে পাচ্ছ এগুলো সম্পর্কে আমরা আরও বিস্তারিত আলোচনা করব, যে কোন সেন্টেন্সে কোন ডাব্লিউএইচ ওয়ার্ডগুলো ব্যবহৃত হবে এবং তার গঠন কেমন হবে। ইনশাল্লাহ তোমাদের একটা বেসিক ধারণা দিব এবং খুবই ক্লিয়ারভাবে তোমরা বুঝতে পারবে কোন সেন্টেন্সে কোন ডাব্লিউএস কোশ্চেনগুলো ব্যবহৃত হবে। তাহলে আমরা নেক্সট প্রোনাউনের দিকে যাই এখন। এরপর হচ্ছে রিলেটিভ প্রোনাউন, অর্থাৎ সম্পর্কবাচক সর্বনাম। কানেক্টস এ ক্লজ অর ফ্রেজ টু এ নাউন অর প্রোনাউন, অর্থাৎ একটি বাক্যাংশকে একটি নাউন বা প্রোনাউনের সাথে যুক্ত করতে যেসব প্রোনাউনগুলো ব্যবহৃত হয় তাদেরকে আমরা রিলেটিভ প্রোনাউন বলবো। এক্সাম্পলসগুলো কি? এক্সাম্পলসগুলো হলো হু, হুম, হুজ, হুইচ, দ্যাট। অর্থাৎ এখানে দেখো অনেকটা কিন্তু ইন্টারোগেটিভ প্রোনাউনের সাথে মিলিত, কিন্তু এখানে কিন্তু প্রশ্ন বোঝাচ্ছে না, এখানে
একটা ক্লজ বা ফ্রেজকে একটা নাউন বা প্রোনাউনের সাথে যুক্ত করার জন্য এই প্রোনাউনগুলো ব্যবহৃত হবে। আর যুক্ত করা মানেই হচ্ছে সম্পর্ক স্থাপন করা, অর্থাৎ এগুলো হবে রিলেটিভ প্রোনাউন। ইনডিফিনিট প্রোনাউন অনির্দিষ্টবাচক সর্বনাম, রেফার্স টু নন স্পেসিফিক পারসন অর থিংস, অর্থাৎ অনির্দিষ্টভাবে ব্যক্তি বা বস্তুর পরিবর্তে যেসব প্রোনাউন ব্যবহৃত হবে তাকে আমরা ইনডিফিনিট প্রোনাউন বলবো। এক্সাম্পলসগুলো দেখো, সামওয়ান, এনিওয়ান, এভরিওয়ান, নোবডি, অল, ফিউ। ডিস্ট্রিবিউট প্রোনাউন বৈষম্যসূচক সর্বনাম, রেফার্স টু মেম্বার্স অফ এ গ্রুপ সেপারেটলি, অর্থাৎ এখানে হচ্ছে ধরো যে একটা ব্রাঞ্চ অফ মেম্বার্স অর্থাৎ অনেকগুলো মানুষের একটা গ্রুপকে বোঝাবে আলাদা করে। হ্যাঁ, যেমন ধরো যে এক্সাম্পলসগুলো দেখো, ইচ, আইদার, নাইদার, এগুলো কিন্তু আলাদাভাবে অর্থাৎ নির্দিষ্ট করে আলাদাভাবে একটা গ্রুপকে বোঝাচ্ছে বা একটা দলকে বোঝাচ্ছে। তাহলে এটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। তাহলে আজকে এই পর্যন্তই ছিল আমাদের প্রোনাউন। নেক্সট ক্লাসটা হবে আমাদের অ্যাডজেক্টিভের ওপর। সেই ক্লাসে আমরা অ্যাডজেক্টিভ সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব। আর অবশ্যই যারা প্রথম দুটি ক্লাস মিস দিয়েছ, নিচে কমেন্ট সেকশনে লিঙ্ক থাকবে, অবশ্যই আগে দুইটা ক্লাস করে নিবা, দেন প্রোনাউনের ক্লাসটা করবা। সেই পর্যন্ত হ্যাভ এ গ্রেট ডে। আসসালামু আলাইকুম।